এই ম্যাচে পড়েছে কুরুল গেমিং। কি বলবো, গেরিনা গাঁজা খায় নাকি আমরা? এই কথাটা কেন বললাম সবাই হয়তো জানেন। গেমে অনেকগুলো আপডেটের মধ্যে অন্যতম একটি আপডেট ছিল যে যারা পিসিতে খেলে তারা মোবাইল প্লেয়ারদের সাথে খেলতে পারবে না। কিন্তু ভাই ম্যাক্সিমাম ম্যাচেই এই পিসি প্লেয়ার আমাদের ম্যাচে পড়ে। আমি একটা জিনিস বুঝি না, গেরিনার কি এই বিষয়গুলো চোখে পড়ে না? নিজেকে বাংলাদেশের বিটুকে মনে করেন কুরুল গেমিং। কুরুল গেমিংয়ের সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই। কুরুল গেমিং সর্বপ্রথম পাবজি খেলতো, তারপর ওই জায়গায় ওর হ্যাক লাগানোর কারণে ওর আইডিটা ব্যান হয়ে যায়, তারপরে ও চলে আসে ফ্রি ফায়ারে। ফ্রি ফায়ারে এসে প্যানেল লাগিয়ে খেলেন উনি, তারপর রাতারাতি হয়ে যান বাংলাদেশের বিটুকে। বাংলাদেশের বিটুকে খেত কুরুল গেমিংয়ের সাথে দেখা হয়ে যায় আমার এই জায়গায়। সামনের এই লাল ওয়ালের কাভারে ছিল বিটুকে, মানে বাংলাদেশের বিটুকে আর কি, কুরুল গেমিং। এরপর কুরুল গেমিং গাড়ি নিয়ে কাভারে চলে যায়। কুরুল গেমিংয়ের পিছু নিতে গিয়েই আমার বিদায়ের ঘন্টা বেজে যায়। এখানে ও আমার একটা স্নাইপারের শট লাগাই ফেলে, তারপরে আমি ওয়াল মেরে একটু কাভারে যাই। পিসি প্লেয়ার আবার প্যানেলের জাদু। আপনারাই বলেন ওর সাথে আমি কেমনে পারি। কুরুল গেমিংয়ের নিয়মিত ভিডিও আমি দেখতাম, কিন্তু তার কাছ থেকে আমি এই ব্যবহারটা আশা করিনি। আমাদের সাথে কি হয়েছিল তা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমাকে ফিনিশ দেওয়ার পর আমাদের টিমমেট সম্রাট ভাইকে ওরা অ্যাটাক করে, তারপর উনি কোনোভাবে চেষ্টা করতেছে আর কি কাভারে যাওয়ার। অন্যদিকে জুনপু স্যার আমাদের রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। জুনপু স্যার অনেক চেষ্টার পর আমাদেরকে আবার রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার পর আমরা যখন নামি, ঠিক এই জায়গায় কুরুল গেমিং আমাদের সাথে যে আচরণটা দেখায় তা মোটেই কাম্য নয়। আমাদের সাথে ঠিক কী হয়েছিল তা আপনারা এখানেই দেখতে পারবেন। এই ব্যবহারটা দেখার পরে আমি সব জায়গা থেকে ওরে রিমুভ করে দেই। আমি আসলে ওর ভিডিও নিয়মিত দেখতাম ইউটিউবে। আমি মনে করি এইসব প্লেয়ারদের আইডি ব্যান করে দেওয়া হোক। এইসব প্লেয়ারদের কারণে যারা রিয়েল গেম প্লে করে তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। যাদের সামনে আমার এই ভিডিওটা যাবে তারা সবাই কুরুল গেমিংকে মেনশন করবেন, যেন সে আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পারে এবং উপলব্ধি করতে পারে সাবস্ক্রাইবারের সাথে কেমন আচরণ করা উচিত।